আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো পার্ট 4-এ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তোমাদের অধ্যায়ের ম্যাথগুলো একটু দেখবো, অর্থাৎ 5.1 আছে, অর্থাৎ 5.1-এর এই ম্যাথগুলো একটু দেখবো। তো এখানে বেশ কিছু ম্যাথ আছে, আমরা সবগুলা ম্যাথ তো আর করাই দিব না, কিছু ম্যাথ আমি করাই দিব। আশা করি এই ম্যাথগুলা যদি তুমি করো বাকি ম্যাথগুলো তুমি নিজ থেকে করতে পারবা। তো এখন দেখো, যখন দেখবা কোনো একটা দ্বিঘাত সমীকরণ মিডল ফ্যাক্টর হয় না, দ্বিঘাত সমীকরণ কোনগুলো, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ, কেন এখানে চলকের সর্বোচ্চ ঘাত 2, এটা একটা দ্বিঘাত সমীকরণ, চলকের সর্বোচ্চ ঘাত 2, চলকের সর্বোচ্চ ঘাত 2, চলকের সর্বোচ্চ ঘাত 2, তার প্রত্যেকটাই দ্বিঘাত সমীকরণ। এখন যখন দেখবা কোন একটা সমীকরণ মিডল ফ্যাক্টর হয় না, তখন তুমি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে ওই যে সমীকরণটাকে সমাধান করবা। আর যদি এর মাধ্যমে করো, মানে মিডল ফ্যাক্টর হলেও আসলে এভাবে করা যায়, কোনো সমস্যা নাই। সো আমরা এখন এই সূত্র যেটা শিখছি, সূত্রটা কি? দ্বিঘাত সমীকরণ, আদর্শ দ্বিঘাত সমীকরণ সমাধান করার ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কি বলতো 2a। তো এই ফর্মুলার সাহায্যে আমরা এখানকার ম্যাথগুলা করব। আসলে একটা ম্যাথ করাইলে তুমি বুঝে যাবা যে এগুলো কিভাবে করতে হয়, কথা বুঝছো? সো আগে একটু বোঝো। ধরো আমরা 1 নম্বর ম্যাথটা আগে একটু করি, 1 নম্বর ম্যাথটা একটু করি। 1 নম্বর ম্যাথে বলো তো এর মান কত, এর মান কত, এর মান কত, এটাকে একটু তুলনা করো। মানে এই সমীকরণটাকে তুলনা করবা, কার সাথে তুলনা করবা? ax² প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করবা। তুমি লিখবা যে এটাকে 1 নং ধরবা, 1 নং ধরে লিখবা যে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 এই সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে কি পাচ্ছ? এর মান কত বলো তো 2, b এর মান কত বলো তো 9, c এর মান কত বলো তো 9। বুঝছো কিনা বলো তো? তো এখন তুমি x এর মানটা বের করবা, x এর মানটা বের করো। তাহলে স্যার মানগুলো এখানে বসাও, -b, b এর মান 9, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 9 নং 81 মাইনাস 4ac, তাহলে 4 এর মান কত বলো তো 2, c এর মান কত বলো তো 9 ডিভাইডেড বাই 2a, তাহলে 2 এর মান 2। এবার একটু কাজ করো, -9 প্লাস মাইনাস রুট ওভার অফ 81 মাইনাস আর 4 নং 36, 36 দুগুণ হচ্ছে 72 ডিভাইডেড বাই কত বলো তো 2 দুগুণে 4। এবার দেখো -9 প্লাস মাইনাস 81 থেকে 72 চলে গেলে থাকে কত বলো তো 9, না 9 থাকে, তাহলে রুট ওভার অফ 9 ডিভাইডেড বাই কত বলো তো 4। পরের লাইনটা একটু দেখো, -9 প্লাস মাইনাস রুট 9 মানে 3 ডিভাইডেড বাই কত বলো তো 4 ডিভাইডেড বাই কি বলো তো 4 থাকে। তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা কাজ করো, উপর থেকে 3 কমন যায় না? 3 কমন যায় কিনা বলো তো? উপর থেকে 3 কমন যায়, তাহলে 3 কমন গেলে ধরো এই যে কি নিব কমন, ধরো 3 কমন নিলাম, 3 কমন গেলে থাকে কত -3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই কত বলো তো 4, না? চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে 3/4, এরপর হচ্ছে -3 প্লাস 1, তার মানে এটার মান কত আসছে বলো তো? এটা একটা হবে, আরেকটা হবে কেমন বলো তো, যে 3/4 -3 -1, মানে একবার প্লাস নিছি একবার কি নিছি মাইনাস নিছি। তো এবার এটা একটু কাজ করো যে 3/4 এর 3/4 আর -3 প্লাস 1 মানে কত -2, না? এই 2 দুগুণে কত 4, তাহলে আলটিমেটলি থাকে কত -3/2। আর এখানে -3 -1 -4, না? বুঝছি কিনা বলো তো? তখন ওই 4 4 কাটা যায়, ধরো 3/4 গুণ হচ্ছে -4, 4 4 কাটা, তাহলে আলটিমেটলি কি থাকে বলো তো -3 থাকে। তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু বলো, নাকি বুঝি নাই? এটার আনসারটা কত হবে? একটা মিনিট, আমরা একটু তোমার বইয়ের আনসারটা ঠিক আছে কিনা আমি একটু দেখি। স্যার -3/2 -3, হ্যাঁ ঠিক আছে, আনসারটা ঠিক আছে। আমি একটু আনসারটা দেখে নিলাম যে কোনো কারণ ক্যালকুলেশন জিনিসটা আপেক্ষিক, তো মাঝে মাঝে অনেক সময় নিজের মানে বেখেয়াল বশত আসলে ভুল হয়ে যায়। সো যদি ওই রেজাল্ট শিটটা আমার কাছে থাকলে একটু সুবিধা হয় যে অ্যাকচুয়ালি আনসারটা মিলছে কিনা। তো দেখো বুঝছি কিনা, প্রসেসটা ধরতে পারছে কিনা আমাকে একটু বলো। আশা করি ধরতে পারছো, আশা করি কি করতে পারছো বলো তো, ধরতে পারছো যে এই ম্যাথগুলো কিভাবে করতে হয়, এই ম্যাথগুলো কিভাবে করতে হয় সেটা তুমি বুঝছো। আমি এখানে রাখলাম, ওকে। সো এই প্রসেসে আসলে সবগুলা ম্যাথ করবা, বুঝছো? এই প্রসেসে সবগুলা ম্যাথ করবা। আমরা একটু 2 নাম্বার ম্যাথটা একটু করে ফেলি। 2 নাম্বার ম্যাথটা করো, 2 নাম্বার ম্যাথটা করলে বাকিগুলো তুমি নিজে নিজেই করতে পারবা স্যার। তো এখানে
জাস্ট দেখো 2 নাম্বারে a এর মান কত। এখন কেউ যদি a এর মান 3 বলে স্যার তুমি বোকা স্বর্গে আসো, a(x²) তাহলে এর মান হচ্ছে -2, এর মান কত বলো তো -2, b এর মান কত -4, c এর মান হচ্ছে এবার 3। এবার মান বসাও, মাইনাস, দেখো মাইনাস মাইনাস মানে +4, যেহেতু b এর মান -4 তাহলে মাইনাস মানে +4 হয়ে যাবে, বুঝছি কিনা বলো তো। দেন প্লাস মাইনাস √b², b এর মান -4² মানে 16, -4 এর মান কত বলো তো, এর মান a হচ্ছে -2, তাহলে আবার c এর মান হচ্ছে 3, তাহলে যেহেতু এর মান -2 মাইনাস মানে +2 হয়ে গেছে, আর c এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2a, এর মান হচ্ছে -2। তাহলে দেখো এখানে আর প্লাস লেখার দরকার নেই, তাহলে +4 প্লাস মাইনাস √4 দুগুণে 8 3 8 24, 24 আর 16 যোগ করলে কত হয় বলো তো, 40 হয়। কত হয় বলো তো, 40 ডিভাইডেড বাই -4। এবার দেখো 4 প্লাস মাইনাস এই 40কে কি লেখা যায় একটু খেয়াল করো তো, √40কে কি লেখা যায়, 4 10 40 লেখা যায় না, এটাকে আবার রুটটাকে একটু আলাদা করো, √4 গুণ হচ্ছে √10 লেখা যায় কিনা, √4 মানে কত 2√10 লেখা যায় কিনা, তার মানে √40কে চাইলে 2√10 লেখা যায়। তাহলে এখানে আমি লিখলাম যে 2√10 ডিভাইডেড বাই কত বলো তো, -√4। উপর থেকে 2 কমন যায় না, উপর থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে 2 প্লাস মাইনাস √10 ডিভাইডেড বাই -4, 2 দুগুণে কত বলো তো 4। তাহলে আলটিমেটলি কি রয়েছে বলো তো, যে 2 প্লাস মাইনাস √10 ডিভাইডেড বাই 2। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে সমাহর করো, 2/2 প্লাস মাইনাস √10 ডিভাইডেড বাই কত বলো তো 2। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, এটাকে লেখা যায় কি বলো তো, 2 দুগুণে মানে এখানে 1 থাকে, তাহলে তুমি এভাবে লিখতে পারো 1 প্লাস √10/2, আর একটা হচ্ছে 1 মাইনাস √10/2। যেখানেই লেখো আসলে এগুলো এখানে লিখলেও আনসার হয়ে যাবে, অসুবিধা নাই। তাহলে প্রসেসটা বুঝছি কি না আমাকে একটু বলো, তো আমার কাছে মনে হয় বাকি ম্যাথগুলো করাই দেওয়া লাগবে, মানে এগুলো মনে হয় তুমি দেখলেই পারবা, হ্যাঁ দেখলেই পারবা আর কি, খুবই সহজ ম্যাথ, মান বসাবা ক্যালকুলেশন করবা, আর এখন তো ক্যালকুলেটর আছেই স্যার, এগুলো নিয়ে খুব বেশি প্যারা তোমরা খাবা না, আর শুধু খামোখা ভিডিওটা লম্বা করার দরকার আছে বলে মনে হয় না। সো তোমরা ভিডিওগুলো দেখো, বাকি ম্যাথগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম নাকি, খোদা হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।